নন্দীগ্রামে শুনানি কেন্দ্রে এক অন্যরকম ছবি দেখা গেল। ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে হাজির হয়ে গেলেন এক ভোটার। ট্রাঙ্ক ভর্তি নথি দেখে অবাক হয়ে যান কমিশনের কর্মীরা। কাগজপত্র আছে, যা আছে বাড়ি থেকে সব নিয়ে চলে এসেছি। নিয়ে এসছে অনেক ডকুমেন্টস আছে। কি কি ডকুমেন্টস আপনি নিয়ে এসছেন আপনি একটু দেখান দেখি। আপনার কি কি ডকুমেন্টস আছে আপনি দেখান। আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক সত্ত্বেও আপনাকে হিয়ারিং এ করছে, আপনি কি কি ডকুমেন্টস নিয়ে এসছেন আপনি দেখান। আমার এত ডকুমেন্ট লোবা সত্ত্বেও তাও আমাকে হিয়ারিং আসতে হয়েছে। মানে কোন ডকুমেন্ট গ্রান্টেড হবে সেটা কোনো সিদ্ধান্ত নেই। ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে হাজির হয়ে গেছেন একজন ভোটার। এর আগে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে একজন ভোটার কবরের মাটি নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন। প্রয়োজনীয় নথি দেখার পরও তাকে শুনানিতে ডাকা হয়েছিল। আর এবার নন্দীগ্রামে শুনানি কেন্দ্রে এক অন্যরকম ছবি দেখা গেল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে হাজির হয়েছেন যে ভোটার, তিনি কি বলছেন, কেন ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে এলেন? দেখো বাবা, তোমাকে জানি দেখি ঘটনাস্থল কিন্তু এই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েত, এবং সেই গ্রাম পঞ্চায়েতের কিন্তু এরকম ভাবে হেয়ারিং আজকে চলছিল এবং সেখানে দেখা যায় যে এই এলাকারই বাসিন্দা একজন শেখ সাইফুল, তিনি কিন্তু ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে যাবে এবং তাকে হচ্ছে আজকে কিন্তু ডাকা হয়েছিল হেয়ারিং এর জন্য। এবং তার যেটা বক্তব্য যে তার ৭ জন ছেলে মেয়ে, তাদের সঙ্গে কি ধরনের কি সম্পর্ক সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য। এবং তার যেটা বক্তব্য যে দিনের পর দিন ধরে যেরকম ভাবে এই এসআইআর কে নিয়ে হিয়ারিং এর নামে তাদেরকে যেভাবে নথি নিয়ে যেতে হচ্ছে, আজকে এই নথি নয় কালকে ওই নথি, এরকম একটা অভিযোগ। ফলে তিনি কি করেছেন, তার যত নথি ছিল বাড়িতে, সে তার যে ট্রাঙ্কের মধ্যে ছিল সেই ট্রাঙ্ক সমেতই কিন্তু ভর্তি নথি, অর্থাৎ সেই ট্রাঙ্কটা নিয়েই কিন্তু তিনি চলে আসেন এই গ্রাম পঞ্চায়েত অফিসে। এবং তার যেটা বক্তব্য যে নথি তার লাগবে সেইখান থেকে তারা বেছে নেবেন, অন্তত এমনটাই তিনি জানাচ্ছেন। এবং কার্যত কিন্তু দেখা যাচ্ছে যে এই ছবি যখন সামনে আসে, এই নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেরকম ভাবে অভিযোগ করে বলা হচ্ছে যে যেভাবে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, তার এই ছবি আরো একবার প্রমাণ করলো। উল্টো দিকে বিজেপির যেটা বক্তব্য যে শাসক দলের তরফেই কিন্তু এই এসআইআর নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। কিন্তু যেটা দেখা গেল আজকের এই ঘটনাস্থল নন্দীগ্রামে ১ নম্বর ব্লকের যে চর কেন্দামারিতে, সেখানে কিন্তু এক স্থানীয় বাসিন্দা, তিনি তার নথি সমস্ত ভর্তি ট্রাঙ্ক নিয়ে কিন্তু তিনি চলে এলেন। পাপিয়া, ধন্যবাদ বিটন। আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক সত্ত্বেও আপনাকে হিয়ারিং এ করছে, আপনি কি কি ডকুমেন্টস নিয়ে এসছেন আপনি দেখান। এই সমস্ত কাগজপত্র আছে, যা আছে বাড়ি থেকে সব নিয়ে চলে এসেছি। এখানে অঞ্চলে যেটা লাগবে তারা বেছে নিবে। আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে ৭ জন, ৫টা মেয়ে ২টা ছেলে। ২০০২ সালে ভোট আছে, বলছে আমার বি নোটিশ আছে, নাম ভুল। আচ্ছা আচ্ছা। ব্যাংকে করে যা মাল ছিল সব নিয়ে চলে আসছে। ২০০২ এর নথিতে ২০০২ এর নাম আছে ভোটার তালিকায়, তারপরও তার নামে ভুল রয়েছে বলে তাকে ডেকে পাঠানো হয়েছে, যে কথা বলছেন ওই ব্যক্তি। সেই কারণে তিনি পুরো ট্রাঙ্ক মাথায় করে নিয়ে হাজির হয়েছেন শুনানি কেন্দ্রে। ট্রাঙ্ক ভর্তি রয়েছে নথি। তিনি বলছেন যে নথি লাগবে, প্রয়োজনীয় নথি যেন বেছে নেন নির্বাচন কমিশনের কর্মীরা। মাথায় করে যে বাক্স নিয়ে এসছেন ট্যাঙ্ক, তো এটা কিসের জন্য নিয়ে এসছেন? কাগজপত্র আছে, যা আছে বাড়ি থেকে সব নিয়ে চলে এসেছি। এভাবে নির্বাচন কমিশন মানুষকে হ্যারেস করছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে, মানুষ এখন বিভ্রান্ত হচ্ছে। স্বাভাবিকভাবে তাকে এই নথি নয় ওই নথি, ওই নথি নয় এই নথি, এইভাবে যেভাবে ডিস্টার্ব করছে, তারা বাধ্য হয়ে তার যা সম্বল ছিল সেই সম্বল নিয়ে তারা হাজির হয়েছে। তারা যা, আপনারা যদি এক্ষুনি বলছেন এটা দিতে হবে, আর কিছুক্ষণ পরে বলছেন ওটা দিতে হবে, সে সবগুলো নিয়ে চলে এসছে। সেই কারণে সবই হচ্ছে তৃণমূলের একটা অভিনয় করার একটা জায়গা, যেখানে এসআইআর এর নামে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বিষয়টা আছে, সেই জায়গাটাতে সেখানে যেটা আমাদের নির্বাচন কমিশন যা করছে, সেই জায়গাতে শুধু মানে তৃণমূল বিজেপি বলে কথা নয়, যাতে পশ্চিমবঙ্গের যারা নাগরিক তাদের সঠিক ভোটার প্রক্রিয়া যাচাইকরণ করা হচ্ছে, সেই জায়গাতে তৃণমূল ওদেরকে উস্কেছে একটা অভিনয় করার জন্য, একটা মিডিয়াতে হাইলাইট পাওয়ার জন্য এইসব নাটক হচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।